আমরা অনেক 6 বছর ধরে পড়াশোনা করি, তারপর ট্রেনিং করার পর যখন দেখি যে অন্যরা ধরেন যারা ইউনিভার্সিটি পাশ করেই ঢুকে যায় কাজে, তাদের স্টার্টিং স্যালারি হয় 50-70 হাজার টাকা। সেই ক্ষেত্রে তারা খুব ভালো মতো তাদের লাইফ লিড করতে পারে। আর আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখি যে 20-30 হাজার টাকা হয়, তার মধ্যে দিয়ে রেস্ট্রিকশন থাকে যে আমি যদি ট্রেনিংয়ে ঢুকি তাহলে আমি অন্য কোথাও কাজ করতে পারবো না, চেম্বারে বসতে পারবো না, তখন মনে হয় যে আমাদেরকে সবাই পিছিয়ে ধরে রাখার চেষ্টা করছে। কারণ বৈষম্যটা হচ্ছে ডাক্তারদের জন্য ডাক্তারি শেষ করার জন্য যত পরিশ্রম করতে হয়, যত বছর আমরা খেটে যাই, ওইটার পর আমরা যে রিটার্নটা পাই সরকার থেকে হোক বা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অন্য জায়গা থেকে হোক, সেটা আমরা মনে করি যে এটা খুবই আনফেয়ার একটা গ্যাপ হয়ে গিয়েছে। কারণ 6 দফার দাবির মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে আছে যে বিসিএস পরীক্ষা দেওয়ার বয়সটা বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। আমাদের সাথে যেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ের ফিসটা আছে, ফিসটা আরেকটু কমেই আসতে হবে যেন সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে আর টাকা দিতে পারে। কারণ যদি আমি নিজেকে ভালো করতে চাই, বড় করতে চাই, অবশ্যই আমাকে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হবে, ট্রেনিং করতে হবে। কিন্তু ওই ট্রেনিং করতে গিয়ে যদি আমার নিজের খাওয়ার টাকা না থাকে বা বাসা ভাড়া দেওয়ার টাকা থাকে, তাহলে কিন্তু অনেকের মধ্যেই কোয়েশ্চেন আসবে, তাহলে আমি কেন এত বছর কষ্ট করে পড়লাম। গভর্নমেন্ট যদি এমন একটা করতো যে যদি আসলেই বাজেট বাড়ানোর জায়গা না থাকতো, তাহলে স্টুডেন্ট সংখ্যা কমিয়ে নিতে পারতো তারা। যে প্রত্যেকটা জেলায় নতুন মেডিকেল কলেজ না খুলে একটা ট্রেনিং ফ্যাসিলিটি করুক বা একটা হেলথ কেয়ার সেন্টার করুক, যেখানে মানুষজন সেবা দিতে পারবে আর ডক্টররা কাজ করতে পারবে। স্টুডেন্ট হিসাবে এত টাকা ঢালার পরে যখন আপনি রিটার্ন কম পান, তখন কিন্তু সত্যি নিজের কাছে মনে হয় যে আমি কেন এত কষ্ট করে এত বছর পড়লাম, অন্য লাইনে ঢুকে গেলেই ভালো ছিল। মানুষের সেবা করে কি হবে মানুষ যদি আমার সাথে এমন অত্যাচার করে, অবিচার করে। ডাক্তার মানে অনেক টাকা। যদি কোনো ডাক্তারের সাথে আসলে কথা বলে দেখে বুঝবে যে কে কত কষ্ট করে থাকে। ডাক্তারদের যেই নিয়ম শিডিউল থাকে দিনে, সকাল 7টার সময় যায়, ক্লাসে যায়, হসপিটালে যায়, বিকালে এসে আবার চেম্বারে যেতে হয়, সারাদিন রাত দৌড়াদৌড়ি করতে হয়, নিজেদের বাসায় থাকার সময় থাকে না, আব্বু আম্মু যদি বৃদ্ধ হয়ে যায় তাদের দেখার সময় থাকে না, ছেলে মেয়ে থাকলে তো ওইটা দেখারও সময় থাকে না। অ্যান্ড ওয়ারাজ অন্য যেই সেক্টরে মানুষজন আছে তারা তাদের ছুটি পায়, ঘুরতে যেতে পারে, বাসায় যেতে পারে, কাজকর্ম দেখতে পারে, কিন্তু আমাদের ছুটিও থাকে না। গভর্নমেন্ট থেকে বলে দেয় যে অনেক সময় বেতনও দেওয়া হয় না। তাই এটার এগেনস্টেই আমরা একটু চাচ্ছি যেন মানুষজন বুঝে যে ডাক্তারি পড়ে এত কষ্ট করার পর আর একটু যেন তারা আমাদের হেল্প